ওয়েলকাম গাইজ। দেখুন, এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখাচ্ছি। তো যাই হোক, প্রথমে দুপোলা তেল দিয়ে দিলাম, নিয়ে পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। তো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তা ভেজে নিয়ে এবার আমি পটলটাকে আর তুলব না, সাইড করে রাখবো। রেখে আলুগুলোকে একটা সিটি দিয়ে রেখেছিলাম, এবার আলুটাকেও দিয়ে দিলাম। দিয়ে এই তেলেতে আগে নাড়াচাড়া করে নেব। আলুটাকে নিয়ে ভেজে দুটোকেই একসঙ্গে আবার ভেজে নিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আলাদা পাত্রে ঢেলে নেব। এবার একটু লাল লাল করে সময় করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। তো যাই হোক, আবার এক কড়া তেল দিলাম। এবার এই তেজপাতা, লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পর একটু টমেটো সেদ্ধ করে রেখেছিলাম, সেই টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু তেলেতে কষে নেব। কষে নিয়ে তারপর এক একটা মশলা দেবো, একটু হিং দিয়ে দিলাম। আরও যাতে, যেহেতু নিরামিষ তরকারি করছি, একটু স্বাদটা ভালো হতে হবে, তো নাহলে খেতে ভালো লাগবে না। তাই যাই দিয়ে দিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, সেটাকেও আমি দিয়ে দিলাম। এবার একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দেওয়া হয়ে গেলে এবার একটু হলুদ দেবো। হলুদ দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো এতে নুনটা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি সেদ্ধ করে রেখেছি, ভেজে রেখেছিলাম পটল আলুটা, সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। কারণ যেহেতু একটা সিটিতে তো সবসময় আলু ঠিকঠাক গলে না, শক্তই থাকে। জাস্ট আলুর গন্ধটা কাটাবার জন্য আর সরাসরি আলুটা না খাওয়ার জন্যই আমি এটা সেদ্ধ করে নিয়েছিলাম। তাই ফুটে গেছে। তার আগে আমি দিয়ে দিলাম খানিকটা ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি এরকম একটু ঝোল ঝোল মতনই রাখবো, কারণ এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা অথচ দারুণ খেতে। আমার তৈরি হয়ে গেল পটল আলুর তরকারি। কেমন লাগলো?